হে ঠাকুর, মোর গত বছর শ্বশুর বাড়ি নবান খাওয়া যায় না, 1700 টাকা ধ্বংস হয়ে গেছে জানিস তুই। এইবার যেন মোর শ্বশুর মুখ না নবান খাওয়া ডাকবে ঠাকুর। তুই এটা দেখিস, এই যে তোকে আজকে পূজা দিছু, দরকার বললে মুই আরো পূজা দিম, আরো ঘন ঘন পূজা দিম, তাহাও যেন মোর শ্বশুর মুখ নবান খাওয়া না ডাকবে। আর ওই 1700 টাকার জন্য মোক 3 মাস ঘুমোইনি, তুই জানিস। ঘুমুবা না খালি উঠাই কথা মনে পড়ছে, ডিপ্রেশনে চলে গেছিল ঠাকুর। এবার যেন মোর শ্বশুর মুখ না ডাক দে নবান খুয়া, এটা দেখিস ঠাকুর, রক্ষা করিস ঠাকুর, না যেন ডাক দে ঠাকুর। মানতি পূর্ণ তো কারো পূজা দিন করে। হ্যাঁ বা কয়েক তখন থেকে কাজ করিনি তো, এজন্য তোর ফোনটাই উঠা পাওনি। বেটি বুধবারে আমার বাড়ি নবা নাহি, জামাইটাক নিয়ে আসিস। ঠিক আছে নবান খুয়া ডাক নাকি জান তো। আর কে ডাক দিয়া বা? তোর কাকারা ডাক দিয়ায়, তোর মামা, তোর বড় বাপ, আমার গোষ্ঠীরা সবাই ডাক দিয়ায়। তোমার আসিবা হবে জামাইটার সময়। হ্যাঁ জামাই হবে কোচে। ঠিক আছে বেটি, তাহলে ফোনটা ধরো। ঠিক আছে বা। এই কি কইছিলা? কি কইছে ফের? নিজেই তো শোনা পালু। শোনা তো পানু, এটা নবান খাওয়া যাবা কইছে। নবান খাওয়া যাবা মইলা কোন নবান তো বাড়িলা কি লাগাইছে নাকি? আমরা মানে বছরে এক নাই দিন না বান মুই জামকে। ফের মুখে তর্ক। দাঁড়া তো মুই দেখাচ্ছি এখানে। বিশাল আসপন্তা বাড়ি গেছি না, মোর মুখে ছিল না। কই রে কোন এই তো কোমরে যাইস তুই মাহের বাড়ি, আজকে ঠ্যাং ভাঙি তুই মাহের বাড়ি যাওয়া তোর। ও তুই তাহলে নবান খাবার যাবই, মোর কথা কোনো দাম নাই যাবই যখন 5 মিনিট দাঁড়া, সব রাস্তা থেকে ছেড়ে যায়। বউটা কিচ্ছুতেই বুঝিনি, শ্বশুর বাড়ি গেলে একটা দুটা মিষ্টি লাগবে, এই ঝামেলা আইলা কম কাচ্চা আলিলা, কি করা যায় দাঁড়া 5 মিনিট থাকিস তুই, মুই এক করে আসিস দাঁড়া। এই যে ফের কোনা যাচ্ছে, কি যে কাণ্ড ঘটাবে ফের। এই বড়দা, দাদা কি লাগে বলো? কি লাগবে না? হ্যাঁ এইখান দেখা কি দিয়েছেন, কোন প্যান এখান? কি রেট রে? এরে ভাই, এটা তো আমার দোকানে মাল না তো রে, কোথা থেকে নিয়ে এসছিস তুই এটা? দোকান ছিড়া দিয়েছ তুই, এইখান কি মুই পিনিম? এইখান তোরে দোকানের মাল কইলে হবে? ভাই চুপ কর দে, আস্তে আস্তে। মানে তুই কি করবে জানিস? মুই তাহলে ছিড়া কান ছিড়ি। কথা বল না, এই মালগুলো দেখতে পাচ্ছিস না, সব নতুন মাল। আস্তে আস্তে কেউ নাই না, চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ মোর দিলে কোনো দরকার নেই, মুই তোর দোকানে নিব না, পয়সা করে দে। 200 টাকা হইয়া গেল, কাছড়া মুখ 200 টাকা দে। কেউ নাই। আরে ভাই ঠিক আছে নে, টাকাটা নিবি তো? ঠিক আছে নে। বাড়ি দিচ্ছি একবারে, 9 টাকা হয়ে গেছে। মুই যে চালাক, যাই হোক শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে টাকা হয়ে গেল, বাস আর কি চাই। না তাড়াতাড়ি করে যাও, ফটাফট। বুঝি ভাই নাই যখন বুঝা ভাই পয়সা করে নি, তখন এমনিতে তার উপর নবান খাওয়া যাম। হাত ফের আস্তে আস্তে কি লাগিয়ে এই তো মিষ্টি দোকান, দেখতো ধর ওই মিষ্টি নিয়ে আসুন, এটা থাকিস। কাকা জিলাপি আচ্ছা তো ভাজানো আছে না? উলা নাই বুঝা পারনি, তোমরা আমার চিকন করে ভাজি দাও, চিকন একবারে। ঝামেলা করেন তো, প্রত্যেক বছর কেন ঝামেলা করেন? আমার দোকান চালাবা দিবে কিনা তোমরা? এ তো কিছুতেই বুঝিনি, এই মোটা জিলাপিলা দিন তো 10টা বাড়ি ধোয়া যায় 1 কেজিতে। যে করি পড়বা হবে। এই উড়ো না, আমার কথা শুনো, আমার শ্বশুর বাড়ি মেলায় বুঝালেন, 10টা শ্বশুর বাড়ি, 1 কেজি জিলাপির জন্য 200টা পিস হয় বুঝালেন, ওই জন্য আমার চিকন করে ভাজি দিবা। কত ভেজাল বাড়া না কোচিং তো যাও, প্রত্যেক বছর তোমার ভেজাল বাড়া না। আমার দোকান আছে, কি ব্যাপার? তোমরা ভাজি দাও, ওই লইলে না, ভাজি দাও প্লিজ কাকা, ভাজি দাও, চিকন করে খেলি দাও। কয় কেজি জিলাপি নেব? কয় কেজি? 1 কেজি কাকা, 1 কেজি দিলে হয়ে যাবে, ফাটাফাটি হলে অবস্থা। ঠিক আছে না, বসো ভাজি দিই, বসো।
মা, ও মা, এই দরজা খুলে দেখ মা, তোর জামাই এসেছে। হ্যাঁ, ও মা, মা, ও দেখ জামাই চলে এসেছে। ও মা, মা, দরজাটা খুলে না। মা, কেতে কেতে হো জামাই আসো 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 ও মা চলো এ তোলা মিষ্টি আনিয়ে দে চলো চলো ভালো করে চলো তাড়াতাড়ি চলো চলো। কই তাতে যাও জামাইলা ভুল গিয়ে থাও এ ডাক দে তুমি ডাক দে ও জামাই আসো ভাত খাওয়ার জন্য দিয়েছি আইসো 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 খাওয়া আইসো দিয়ে দে আসো এটা বেশি আছে মনে হয়। বসে বসে না বসে বসে জামাই জামাই উঠে না তোমার না উঠে না আসো বসে বসে এইটা দিতে দে বসো খাবো বসো করে এ খা বাবা খা ই শালা শ্বশুর মুই উঠাত বসবে যেন উঠাত মেলায় ভাত দেখায়। আমি মোর কেনা ইতিং এঙ্গা ভাত দিয়ে ওর বাটি কেনা আগে দেখুন, তারপর মোর বাটি কেনা খুলাম। উড়িয়ে শালা এ তুলা খাসির মাংস, তাহলে তো মুখও দিয়ে ওরও তোলা মাংস আর মোর এঙ্গা ঠুমা কি দেখিস তুই দেখা। খা জামাই খা 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 ভালো করে খা হ্যাঁ ভালো করে খা ভাই দেখাবাতি চোখের সামনে এই জিনিসগুলা ঘটেছে, তোর খানা হয়েছি তোর বাপের বাড়ি আসি মুই মুখ দিয়ে এঙ্গা ঠুমা আর ও কতলা মাংস এই নাকের নেবরের মতো মাংস মুই খাবো না। ইগা ও হয় খাও ইগা হয় খাও মুই থাকি না মুই পালাম। খা জামাই খা 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 তোমার জন্য রান্না করছি খা 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 খাও খাও দেখ তাও চুপ করে অখিলায় আর মোর পাকায় মনে দিনি আমরা ওই থাকি না মুই চলে যাব। ছাড় তুই মুই থাকি না তোর মায়ের বাড়ি তুই থাক মুই গেলু। এত অপমান তুই যাবো কি নাই শেষবারের মতন কই দে, নাহলে মুই চলে গেলু। তোর বাপের বাড়ি তুই থাক, নাকের নেবরের মতন এক পিস দিয়া মাংস এরকম খাওয়া যায় নাকি? মুই গেলু। ও দে 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 জামাইটা কি করে দেখি বাবা ভাইরা মাংসটা নিম না 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 বাবা না তো না 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 তো না মা নিলাম আচ্ছা নাও নাও ঠিক আছে খাও দিদিটা নিয়ে যান দিদিটা মা এটা কি হচ্ছে মুখ কথা? ভালো খাই দিও না ও সেই খালু সেই হচ্ছে আর দুই টুকরা হলে আরো ভালো নয়। বা ইলা কিন্তু তুই হেমাক বাড়ি ডাকি আনি অপমান করেছি। অপমান অপমানটা কি দেখলি তুই? হ্যাঁ জানিস জামাইটা কি করছে? হ্যাঁ হ্যাঁ কি করেছে মোর ভাতার তো শুনিম মুই। তাহলে এবার শুনে তোর ভাতার কি করি হয় করে রায়ের মা কি হল কি হল এই জামেলাক দুটো মিষ্টি দে। ও ঠিক আছে দুহুম দাঁড়া দে তাদের দে জামাইটা মনে অনেকগুলো মিষ্টি নিয়েছে খুলি এই মিষ্টি কোটগুলো রে শুনো শুনো দুঙ্গা জিলেবি নিয়ে জামাইটা কি জামাইটা দুঙ্গা জিলেবি নিয়ে জামাইটা প্রতি বছর এই কাম করে এবারও কবে করিয়া জানারে জামাই এই শুন 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 জামাইটা জিকাম করিয়া না আমরা শিখে মা কীর্তি করব বুঝালু একদম শুন কেমন তোর ভাতাটা কিনতে শুনলে মাথার হুশ করে যাবে মোর কি বংমগুর দেখেন দর্শকলা এইটা পার্ট 2 দেখেন জামের কাণ্ড